বাবা ডাক দিয়া কয়, মাইনুদ্দিন তুমি আমাকে কি প্রশ্ন করলাম? কোন বান্দা জান্নাতে যাইব, কোন বান্দাটা জাহান্নামের মধ্যে যাইব, আপনি আমাকে বলতে পারবেননি? বাবা ডাক দিয়া কয়, না না, এটা কেউ বলতে পারবে না, এটা একমাত্র আল্লাহ পাক বলতে পারবে। গাউসে পাক ডাক দিয়া কয়, না না, শুধু আল্লাহ বলতে পারবে, শুধু তা না, আমার আল্লাহ পাক আমাকেও তেমন জানার, শোনার, আমাকেও তেমন দেখার ক্ষমতা দান করেছে। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। গাউসে পাক ডাক দিয়া কয়, আমাকে আল্লাহ পাক বলেছে, আমাকে আল্লাহ পাক তেমন ক্ষমতা দান করেছে, কিন্তু আমি মঈনুদ্দিন বলতে পারবো কোন বান্দা জান্নাতে যাইব, কোন বান্দাটা জাহান্নামে যাইব। জোরে কোন সুবহানাল্লাহ। মসজিদের মধ্যে আসার পরে, মসজিদের মধ্যে আসার পরে জুমার দিন মুসল্লি, হাজার হাজার মুসল্লি নামাজের কাতার বন্দি করে দাঁড়ায়া গেল। কাতার বন্দি হয়ে দাঁড়ানোর পরে মাইনুদ্দিন গাউসে পাকরে মসজিদের বারান্দার মধ্যে বসায়া গেল। আবু সালে জঙ্গি মুসা ডাক দিয়া কয়, ও বাবা, তুমি মসজিদের বারান্দার মধ্যে নামাজ পড়বা, বাবা মিম্বরের মধ্যে চলে যাই। এই কথা বলার পরে ডাক দিয়া কয়, দুষ্টামি করিও না বাবা, নামাজের পরে আবার তোমার কাছে আসবো। মাইনুদ্দিন গাউসে পাক যখন এই বারান্দার মধ্যে বসে রইল, কিছুক্ষণ সময় জামাতের সময় শুরু হয়ে গেল। জামাত শুরু হয়ে গেল। গাউসে পাক মসজিদ থেকে বাহিরে হইয়া মুসল্লির একজনের একটা জুতা, আরেকজনের এক জোড়া জুতা, আরেকজনের জুতাগুলা লইয়া এইভাবে ফালাইতে ফালাইতে ৭২ জন মুসল্লির জুতা ফালাইছে। কয়জনের? বলি আল্লাহর কেরামত সত্য, কেরামতুন আউলিয়াউল হাক্কুন, ওলি আল্লাহর কেরামত সত্য, কিন্তু আমরা শুধু এমনি এমনি ওলি আল্লাহর দরবারে যাই নাই। ওলি আল্লাহর দরবারে শুধু সিন্নি খাওয়ার জন্য, মিষ্টি খাওয়ার জন্য, বিরিয়ানি খাওয়ার জন্য যাই না। ওলি আল্লাহর দরবারে যাই কারে পাওয়ার জন্য? কারণ ওলি আল্লাহর দরবারে গেলে বুঝতে হবে, কারণ ওলি আল্লাহর দরবারে গেলে বেয়াদবির জায়গা না, আদবের জায়গা। ওলি আল্লাহর দরবারে যাইয়া একটু সামনে বইসা নিচের দিকে মাথাটা দিয়া দুইটা চক্ষু বন্ধ কইরা ধ্যান করবেন। আপনি ছিলেন কোথায়, আছেন কোথায়, যাবেন কোথায়, কিন্তু চিন্তা করবেন কি, আপনার আমার মতো সাধারণ মানুষ যদি আজকে দুনিয়ার জমিন থেকে বিদায় হইয়া কবরে যান, 2 দিন 3 দিন 4 দিন পরে আপনার কবরের সামনে, আপনার কবরের সামনে কুত্তাও যাইতো না। তোমার কথা কয় না কেন? মাইনুদ্দিনকে হাতে লইয়া আপনি মসজিদের মধ্যে চলে যাবেন, আপনার সাথে আজকে মাইনুদ্দিন নামাজ আদায় করবে। জোরে কোন সুবহানাল্লাহ। এই কথা বলার পরে আবু সালে জঙ্গি মুসা ডাক দিয়া কয়, বিবি গো, ও বিবি, তোমার সন্তান মাইনুদ্দিনের বয়স কত? মসজিদের মধ্যে গেলে দুষ্টামি করবে। বিবি ডাক দিয়া কয়, স্বামী, আমি দুষ্ট সন্তান পেটের মধ্যে লই নাই। তোমার সুবহানাল্লাহ কানেরি, আমি দুষ্ট সন্তান গর্ভের মধ্যে লই নাই। আপনি মাইনুদ্দিনকে লইয়া মসজিদের মধ্যে চলে যান। মাইনুদ্দিন মসজিদের মধ্যে দুষ্টামি করবে না। গাউসে পাক বাবার হাতে ধইরা মসজিদের মধ্যে যাইতে যাইতে রাস্তার মধ্যে ডাক দিয়া কয়, বাবা, আমি আপনার কাছে একটা কথা জানতে চাই। আপনি যেই মসজিদের মধ্যে চাকরি করেন, আপনার পিছনে তো হাজার হাজার মুসল্লি নামাজ পড়ে, আপনার পিছনে অনেক মুসল্লি নামাজ পড়ে। ও বাবা, আমি আপনার কাছে জানতে চাই, একটা সমাজের মধ্যে যখন একটা ইমাম সাহেব থাকে, ওই ইমাম সাহেব সমাজের প্রতিনিধি হইয়া যায়, কিন্তু আপনি বাবা তো সমাজের একটা প্রতিনিধি। আমি আপনার কাছে জানতে চাই, আপনার পিছনে যতগুলো মুসল্লি নামাজ পড়ে, কোন মুসল্লিটা জান্নাতে যাইব, কোন মুসল্লিটা জাহান্নামে যাইব, আমারে বলতে পারবেননি? তোমার সুবহানাল্লাহ কোন? কেউ সুবহানাল্লাহ কইতে কষ্ট হয়? একবার সুবহানাল্লাহ কইলে 10টা গুনাহ মাফ হয়ে যায়।
একবার সুবহানাল্লাহ বললে 10টা সওয়াব আপনার আমলনামার মধ্যে চলে আসে। কারণ এই জান্নাতের বাগানে শুধু বসলে হবে না, জান্নাতের বাগানে ফল আছে না নাই? কারণ জান্নাতের বাগানে ফল আছে, আপেল, মালটা, কমলা, আঙ্কুর আছে না নাই? আপনারা খান নি? তো এখন বলবেন হুজুর এটা যদি জান্নাতের বাগান হয় তো এটার মধ্যে আঙ্কুর ফলা, আঙ্কুর, আপেল, কমলা আসলো কোথা থেকে? এগুলা কই? কিন্তু না না, আমার নবী ডাক দিয়া কয়, উম্মত রে, এই জান্নাতের বাগানে বসার পরে যখন উলামায়ে কেরামের সাথে সুবহানাল্লাহ বলবা, আলহামদুলিল্লাহ বলবা, আল্লাহু আকবার বলবা, এগুলা যখন শ্রবণ করবা তোমার জান্নাতের ফল খাওয়া লাগবে না, এগুলা হয়ে যাবে তোমার জান্নাতের ফল। জোরে কোন সুবহানাল্লাহ। কিন্তু মুখ লাগায় একটু কষ্ট করে কথা বলেন, প্রতিদিন তো ইয়াসিন রাজা মাহফিল করে, আমরা চিল্লাই কেমনে সারা দুনিয়ার মধ্যে, কিন্তু আপনারা একটু কষ্ট করে জবাব দিবেন, কারণ আপনাদেরকে আগামীকালকে আবার কি আপনাদেরকে কষ্ট দেব, আমাকে একটু হেল্প করবেন আর কি, পারবেন তো ইনশাল্লাহ। সেই জন্য আমার বন্ধুরে গাউসে পাক ডাক দিয়ে কয়, বাবা ও বাবা, আপনি আমাকে বলতে হবে কোন মুসল্লি জান্নাতে যাইব, কোন মুসল্লি জাহান্নামে যাইব। সন্তান বাবারে ফেস দিছেনি, কেউ ফেস দিছেনি? 5 বছরের সন্তান কিছু বুঝেনি। আমাদের সমাজের মধ্যে 5 বছরের ফলাফল নাই, কারণ 5 বছরের সন্তান তো ভালো করে কত হতে পারে না। যে গাউসে পাক, এই জন্য আল্লাহ বলেছে অলি অলি হইতে গেলে 2টা প্রকার আছে। কয় প্রকার? অলি কয় প্রকার? কারণ একটা হচ্ছে রিয়াজতের অলি, আর একটাই হচ্ছে মাদারজাত অলি। জোরে কোন সুবহানাল্লাহ। বাপের কাছে এই কথা বলার পরে বাবা ডাক দিয়া কয়, মাইনুদ্দিন তুমি আমাকে কি প্রশ্ন করলাম? কোন বান্দা জান্নাতে যাইব, কোন বান্দাটা জাহান্নামের মধ্যে যাইব, আপনি আমাকে বলতে পারবেন নি? বাবা ডাক দিয়া কয়, না না, এটা কেউ বলতে পারবে না, এটা একমাত্র আল্লাহ পাক বলতে পারবে। গাউসে পাক ডাক দিয়া কয়, না না, শুধু আল্লাহ বলতে পারবে, শুধু তা না, আমার আল্লাহ পাক আমাকেও তেমন জানার, শোনার, আমাকেও তেমন দেখার ক্ষমতা দান করেছে। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। গাউসে পাক ডাক দেয়া কয়, আমাকে আল্লাহ পাক বলেছে, আমাকে আল্লাহ পাক তেমন ক্ষমতা দান করেছে, কিন্তু আমি মঈনুদ্দিন বলতে পারবো কোন বান্দা জান্নাতে যাইব, কোন বান্দাটা জাহান্নামে যাইব। জোরে কোন সুবহানাল্লাহ। মসজিদের মধ্যে আসার পরে, মসজিদের মধ্যে আসার পরে জুমার দিন মুসল্লি, হাজার হাজার মুসল্লি নামাজের কাতার বন্দি করে দাঁড়ায়া গেল। কাতার বন্দি হয়ে দাঁড়ানোর পরে মাইনুদ্দিন গাউসে পাক রে মসজিদের বারান্দার মধ্যে বসায়া গেল। আবু সালে জঙ্গি মুসা ডাক দিয়া কয়, ও বাবা, তুমি মসজিদের বারান্দার মধ্যে নামাজ পড়বা, বাবা মিম্বরের মধ্যে চলে যাই। এই কথা বলার পরে ডাক দিয়া কয়, দুষ্টামি করিও না বাবা, নামাজের পরে আবার তোমার কাছে আসবো। মাইনুদ্দিন গাউসে পাক যখন এই বারান্দার মধ্যে বসে রইল, কিছুক্ষণ সময় জামাতের সময় শুরু হয়ে গেল, জামাত শুরু হয়ে গেল। গাউসে পাক মসজিদ থেকে বাহিরে হইয়া মুসল্লির একজনের একটা জুতা, আরেকজনের এক জোড়া জুতা, আরেকজনের জুতাগুলা লইয়া এইভাবে ফালাইতে ফালাইতে 72 জন মুসল্লির জুতা ফালাইছে। কয়জনের? বলি আল্লাহর কেরামত সত্য, কেরামতুন আউলিয়াউল হাক্কুন, ওলি আল্লাহর কেরামত সত্য, কিন্তু আমরা শুধু এমনি এমনি ওলি আল্লাহর দরবারে যাই নাই। ওলি আল্লাহর দরবারে শুধু সিন্নি খাওয়ার জন্য, মিষ্টি খাওয়ার জন্য, বিরিয়ানি খাওয়ার জন্য যাই না। ওলি আল্লাহর দরবারে যাই কারে পাওয়ার জন্য? কারণ ওলি আল্লাহর দরবারে গেলে বুঝতে হবে, কারণ ওলি আল্লাহর দরবারে গেলে বেয়াদবির জায়গা না, আদবের জায়গা। ওলি আল্লাহর দরবারে যাইয়া একটু সামনে বইসা নিচের দিকে মাথাটা দিয়া 2টা চক্ষু বন্ধ কইরা ধ্যান করবেন। আপনি ছিলেন কোথায়, আছেন কোথায়, যাবেন কোথায়, কিন্তু চিন্তা করবেন কি আপনার আমার মতো সাধারণ মানুষ যদি আজকে দুনিয়ার জমিন থেকে বিদায় হইয়া কবরে যায়,
যান, 2 দিন 3 দিন 4 দিন পরে আপনার কবরের সামনে কুত্তাও যাইতো না। তোমার কথা কয় না কেন? আপনি মারা যাওয়ার পরে 3-4 দিন পরে আপনার কবরে কেউ যাইবনি? ওলি আল্লাহর দরবারে হাজার হাজার মানুষ, লক্ষ লক্ষ মানুষ কেন যায়? কারণ সেটা বুঝতে হবে, তারা দুনিয়াটাকে দুনিয়া মনে করে নাই, দুনিয়াটাকে আল্লাহ আল্লাহ রাসূলের প্রতি কোরবান করে দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। সেই জন্য গাউসে পাক জুতাগুলো হাতে লইয়া নদীর মধ্যে ফালাইয়া দিল। নদীর মধ্যে ফালাইয়া গাউসে পাক আবার জায়গার মধ্যে যাইয়া বৈশা গেল। বৈশা যাওয়ার পরে বাবা সালাম ফিরাইয়া যখন মুনাজাত ধরল, মুনাজাত শেষ হয়ে গেল, মুসল্লি একের পর এক মসজিদ থেকে বাহির হইতেছে। এই দিক দিয়ে একজনে দেখে একজনের একটা জুতা নাই, আরেকজনে দেখে এক জোড়া জুতা নাই, দুটোটা জুতা নাই। এইভাবে করতে করতে 72 জন মুসল্লির জুতা নদীর মধ্যে পালাইছে। এখন মুসল্লি একজনে আরেকজনকে কয়, এই ঘটনাটা কে ঘটাইল? মসজিদের বারান্দার মধ্যে তো কোনো ছোট ছোট ছেলে নাই, একমাত্র ইমাম সাহেবের সন্তান না মসজিদের বারান্দার মধ্যে ছিল। তাহলে হতে পারে এই গাউসে পাক ছোট বাচ্চারা, এই ছেলেটা হয়তো এই জুতাগুলা নদীর মধ্যে ফালাইছে। বাবাকে ডাক দিয়া মুসল্লি ডাক দিয়া কয়, ইমাম সাহেব হুজুর, আপনার কাছে একটা বিচার দিতে চাই, আপনার সন্তানকে জিজ্ঞাসা করেন জুতাগুলা নদীর মধ্যে কে ফালাইছে। বাবা আয়েশা ডাক দিয়া কয়, ও মঈনুদ্দিন, তুমি বাবার কাছে সত্যি কথা বলো, জুতাগুলা নদীর মধ্যে কে ফালাইছে? গাউসে পাক ডাক দিয়া কয়, জুতাগুলা আমি ফালাইছি। আমার সুবহানাল্লাহ কোন? মঈনুদ্দিন ডাক দিয়া কয়, বাবা জুতাগুলা আমি ফালাইছি। আবু সালেহ জনকে মুসা ডাক দিয়া কয়, কেন ফালাইছো? গাউসে পাক ডাক দিয়া কয়, বাবা আপনি তো বলতে পারতেন না, আপনি তো ইমামতির জায়গাত ইমাম হিসাবে দাঁড়াইয়া গেলেন, আপনার পিছনে যে এতগুলা মুসল্লি নামাজ পড়ে, আপনার পিছনে সভাপতি নামাজ পড়ে, আপনি কি একবার খোঁজ খবর লইছেন নি? আপনার পিছনে মসজিদের সভাপতি সাহেব, কেশিয়ার সাহেব, সেক্রেটারি সাহেব নামাজ পড়ে, প্রত্যেকটা মুসল্লি সুদখোরওয়ালা। বাবা যদি সমাজের মধ্যে কথাটা কয়, স্যার কি থাকবো নি? কেউ স্যার কি থাকবো নি? গাউসে পাক ডাক দিয়া কয়, বাবা কিন্তু আপনি বলতে পারতেন না, আমি আপনার সন্তান হয়ে কইয়া চাই, যতগুলা মুসল্লির জুতা আমি নদীর মধ্যে ফালাইছি, প্রত্যেকটা মুসল্লি জাহান্নামের মধ্যে যাইব। কেন কেন বাবা? প্রত্যেকটা মুসল্লি মানুষ দেখানোর জন্য আইসা নামাজ পড়ে, প্রত্যেকটা মুসল্লি মানুষ তাকে ভালো বলবে সেই জন্য আসে নামাজ পড়তে। কারণ প্রত্যেকটা মুসল্লি সুদখোরওয়ালা, প্রত্যেকটা মুসল্লি ঘুষখোরওয়ালা, প্রত্যেকটা মুসল্লি সমাজের মধ্যে ফিতনা লাগানোওয়ালা, সুসুলখুরিওয়ালা। সেই জন্য বাবা ভিতর যদি ঠিক না থাকে, হাজার সাজদা দিলে কাজে আসবনি। নামাজিকে সরল পথে আনতে পারে নামাজে, ওরে যেই নামাজে নবীজি নাই সেই নামাজ কেউ পড়িল না রে, যেই নামাজে নবীজি নাই সেই নামাজ কেউ পড়িল না রে। নামাজিকে সরল পথে আনতে পারে নামাজে, ওরে আশেকের নামাজ পড়া, রুকু আর সেজদা ছাড়া, এলেমে তাবির করা তার ভিতরে। ঠিক না বেঠি? এখন বলবেন রুকু আর সেজদা ছাড়া কোন নামাজ হুজুর? ও মোল্লা, শুধু শরীয়ত লইয়া ফইরা থাকলে হইতো না। আল্লাহ কইছে শরীয়ত মানতে হবে, তরিকত মানতে হবে, হাকিকত মানতে হবে, মারফত মানতে হবে। কথা কোন ঠিক না বেঠি? এই জন্য আমরা কই, মোল্লা হাজি খবর লইছনি, বিসমিল্লাতে কয় রঙের পানি সন্ধান জানুনি। কথা কোন ঠিক না বেঠি? সেই জন্য আমার ভাইয়েরা, বাবারা, বন্ধুরা, আশেকের নামাজ হইতে হইব এমন,
আল্লাহ কয় কুলুবিল মুমিনিনা আরশিল্লাহ, মুমিনের কলব হচ্ছে আল্লাহর সিংহাসন, মুমিনের জন্য নামাজ। এখন নামাজ দে পড়েন, আল্লাহ কয় নামাজ দে পড়েন, কিন্তু আল্লাহ তো বলেছে আমাকে দেখা দেখা নামাজ পড়ো, কিন্তু এখন পর্যন্ত আল্লাহরে দেখছেননি, আল্লাহরে দেখছেন না। তারপরে আল্লাহ কয় নামাজের মধ্যে যখন দাঁড়াইয়া যাইবা, ডাইনে বামে সামনে পিছনে যত কিছু হোক না কেন, তোমার একমাত্র ঈমান বিশ্বাস ঠিক রাখতে হবে। আমার সামনে আমার মাওলা হাজির আছে, আমার সামনে আমার আল্লাহ পাক সামনে হাজির হয়ে আছে। কারণ এই বিশ্বাস থেকে অন্তরে নামাজ পড়তে হবে। কারণ অন্তরের মধ্যে যদি এই জায়গার মধ্যে নামাজ আদায় করার পরে আপনি যখন নামাজ পড়বেন, আল্লাহ কয় হাজার সেজদা দেওয়া লাগতো না, সেজদার মতো সেজদা একটা দিবি, আমি আল্লাহ পাক রহমতের পাগুলা এইভাবে সামনে পাইতা দিব। তোমরা যতই সেজদা দিবা, আমি আল্লাহ পাক এইভাবে সামনের মধ্যে পাগুলা এইভাবে সামনের দিকে দিয়ে দিব। এই সেজদা আমি আল্লাহ দরবারে তোমার সেজদা কবুল করে নিব। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। ওরে আশেকের নামাজ পড়া রুকু আর সেজদা সারা, এলেমে তাবির করা তার ভিতরে, ওরে আরামাউস নাই কবিরাম সদাই থাকে ধ্যানের ঘরে, আরামাউস নাই কবিরাম সদাই থাকে ধ্যানের ঘরে। নামাজি নামাজি রে সরল পথে আনতে পারে নামাজে, ওরে যেই নামাজে নবীজি নাই সেই নামাজ কেউ পইর না রে, যেই নামাজে নবীজি নাই সেই নামাজ কেউ পইর না রে। নামাজি নামাজিকে সরল পথে আনতে পারে নামাজে। ওরে ইন্নি ওয়াজ্জাহাতু মানে মিশে গেলা খোদার সনে, যে আল্লাহ আসমান জমিন সৃষ্টি করে, ঠিক না বেঠিক? ওরে নামাজে মেরাজ হলো না সেজদা তুমি দিলা কারে, নামাজে মেরাজ হলো না সেজদা তুমি দিলা কারে। নামাজি নামাজি রে সরল পথে জানতে পারে নামাজে। এই জন্য বাবা শুধু নামাজ পড়লে কাজে হইতো না, আল্লাহ কয় নামাজ পড়বা পড়ার মতো পড়তে হবে। কথা কোন ঠিক না বেটি? এখন যাইয়া পিছনে কি বদ গাইয়া না ইয়াসিন রেজা বই লাগেছে নামাজ পড়ন লাগতো না, কিন্তু না না এই কথা বলি না, কিন্তু নামাজ পড়বেন যে পড়ার মতো পড়তে হবে। যেই নামাজে আল্লাহ আল্লাহ রাসূলকে দেখতে পারবেন, যেই নামাজে আপনার প্রিয় মুর্শিদকে দেখতে পারবেন, মুর্শিদকে যদি নামাজের মধ্যে দেখতে পারেন, মুর্শিদের নেকটাবাজ্য যদি আপনার ভিতরে চলে আসে, আপনি আল্লাহকে আল্লাহ রাসূলকে দেখতে পারবেন। জোরে কোন সুবহানাল্লাহ। কারণ অলি আল্লাহর দরবারে গেলে শুধু হইতো না, অলি আল্লাহর দরবারে যাওয়া মানে নিজকে নিঃশুদ্ধ করা। কারণ জীবনে যত গুনাহ করেছেন, অলি আল্লাহর দরবারে গেলে আদবের সহিত যাবেন। অলি আল্লাহর দরবারে যাওয়া মানে জীবনের গুনাহ মাফ লয়ে আসা। কারণ আল্লাহর অলির মতো পারলেও সবাই হইতে পারতো না। কারণ দুনিয়ার জমিনে আল্লাহর অলিরা কেমন কষ্ট করেছে, দুনিয়ার জমিনে ইসলাম কেমনভাবে কষ্ট করে এই ইসলাম প্রচার করেছে। কিন্তু আমার ভাইয়ারা বাবারা বন্ধুরা রে, আজকে সমাজে ফতুয়ার অভাব নাই, আজকে সমাজে বেদাতের ফতুয়ার অভাব নাই, কিন্তু নামাজ পড়ে বালা করে সূরা ফাতিহা পড়তে পারে না। আছে না মুসল্লি? কেউ আছে না নাই? সেই জন্য আমরা তরিকতের মানুষ, তরিকতে ডুব দিয়া যদি শরীয়ত ভুলে যান কাজে আসবনি। সব কিছুই থাকতে হবে, কিন্তু তরিকতের মধ্যে যখন পড়বেন তখন নিজকে নিজ আগে চিনতে হবে। মান আরফা নাফসাহু ফাকাদ আরফা রাব্বাহু। নিজকে নিজ আগে চিনো, পরে মাওলাকে চিনতে পারবা। জোরে বলেন সুবহানাল্লাহ। পরে মাকামে মাকসুদের গরিব কাবা কাউসার তার ভিতরে আশেক মাসুক করছে না জানা, তোমরা জানো না ফিরের মুরিদ ওইখানে হয় ফানা। ওরে মঈন বাবার মুরিদ মজিব বাবার মুরিদ ওইখানে হয় ফানা, তোমরা জানো না ফিরের মুরিদ ওইখানে হয় ফানা।
ঠিক না ঠিক? ওরে আরাউল্লাহ রাতে ফকির সেইখানে গহরের জিকির বেমুরিদে সেই খবর জানে না। হাই রে আরাউল্লাহ রাতে ফকির সেইখানে গহরের জিকির বেমুরিদে সেই খবর জানে না। ওরে যদি হয় তোর মুর্শিদের টান, যদি হয় তোর মুর্শিদের টান বড় জোরে ও বাবা জান, মুর্শিদ বিনে এই জীবন বাঁচে না আমার, মইন বিনে এই জীবন বাঁচে না। তোমরা জানো না পীরের মুরিদ ওই কানে হয় ফানা, ওরে মুসিব বাবার মুরিদ ওই কানে হয় ফানা। তোমরা জানো না পীরের মুরিদ ওই কানে হয় ফানা। প্রত্যেক জবান খুলে পড়েন মারহাবা। আলোচনা যদি শুরু করি শেষ করা যাবে না, কারণ আমাকে সিগন্যাল দিয়ে ফেলেছে আপনাদের সামা মাহফিল আছে। কথা বলেন ঠিক না বেটি? কারণ সামা মাহফিল যেহেতু আছে আমরা সমাপ্ত করে দিচ্ছি।